हेकर আজকের এই ভিডিওটিতে আপনারা দেখতে চলেছেন ফ্রি ফায়ারের ডিফারেন্ট কান্ট্রির ডিফারেন্ট কিছু হ্যাকারদেরকে। হ্যাঁ, এই ভিডিওটিতে আমি আপনাদেরকে দেখাবো নেপাল, ইন্ডিয়া, বাংলাদেশ সহ আরো বেশ কিছু কান্ট্রির ফ্রি ফায়ারের কিছু হ্যাকারদেরকে। আর ফ্রি ফায়ারের এই হ্যাকারদেরকে দেখার পর আমরা এখান থেকে কম্পেয়ার করে দেখবো যে কোন দেশের ফ্রি ফায়ার হ্যাকার সব থেকে বেশি ভয়ানক। তো আনলিস্টেড গেমারের আজকের এই ভিডিওটি খুবই ইউনিক এন্ড ইন্টারেস্টিং হতে চলেছে। আই হোপ আপনারা ভিডিওটি একদম শেষ পর্যন্ত দেখবেন। সো লেটস স্টার্ট। নাম্বার 5। তো এই ভিডিওর 5 নম্বরে আমরা দেখবো ফ্রি ফায়ারের নেপাল কান্ট্রির হ্যাকারদেরকে। তো গাইস, যেমনটা আপনার স্ক্রিনের উপর দেখতে পারতেছেন, এটা হলো বর্তমান সময়ে নেপাল কান্ট্রির সবথেকে ডেঞ্জারাস একটা হ্যাক। এই হ্যাকটার কাজটা মূলত এরকম: হ্যাকার যদি শুধুমাত্র গান সুইচ করে বা দৌড়াদৌড়ি করে, এমনিতেই হেডশট লেগে যায়। এই হ্যাকের সাহায্যে জাস্ট 2 সেকেন্ডের মতো একটা স্কট খেয়ে দেওয়া যায়। এই হ্যাকটা আজ থেকে আরো 5 মাস আগে লঞ্চ করা হয়েছিল, কিন্তু বর্তমান সময়ে নেপাল সার্ভারের মধ্যে এই হ্যাকটা সবথেকে বেশি পরিমাণে ইউজ করতেছে। এই হ্যাকটা সবথেকে বেশি পরিমাণে লোকজনের ইউজ করার সবথেকে বড় কারণ হলো হ্যাকারের অপোজিটের এনিমিগুলো যদি কোনো ঘরের দেয়ালের পিছেও লুকিয়ে থাকে, তাহলেও এমনিতেই হেডশট খেয়ে যাবে। একবার ভেবে দেখুন, হ্যাকার শুধুমাত্র জায়গায় দাঁড়িয়ে গান সুইচ করলেই এমনিতেই এনিমির গায়ে হেডশট লেগে যায়। তো নেপাল কান্ট্রিতে ফুল ম্যাপ ম্যাচের মধ্যে এই হ্যাকের সাথে ওয়াল হ্যাক লাগিয়ে অনেকে ইউজ করতে দেখা যাচ্ছে। আর হ্যাঁ, আমি আপনাদেরকে আরেকটা কথা বলি, কেউ যদি তার ফ্রি ফায়ার আইডিতে বিভিন্ন ধরনের প্যানেল, স্কিপ কিংবা সরাসরি হ্যাক লাগিয়ে গেম প্লে করে, তাহলে 100% তার আইডি ব্যান হবে। আর আমি কিন্তু এখানে কোনোভাবেই হ্যাকের প্রমোট করতেছি না। এই ভিডিওটা জাস্ট কিছু ইনফরমেশনের জন্য বানানো হয়েছে। আর হ্যাঁ, আপনারা যারা আমার এই ভিডিওটি দেখতেছেন, আপনাদেরকে বলি, আপনারা কখনোই গেমের মধ্যে হ্যাক ইউজ করার চেষ্টা করবেন না, কারণ এর জন্য গেমের মধ্যে ডিসব্যালেন্সের সৃষ্টি হয়। তো চলুন ভিডিওর মেইন পয়েন্টে যাওয়া যাক। তো নেপালে সম্প্রতি সময়ে এই ধরনের হ্যাক এত পরিমাণে ইউজ করতেছে যে প্রতিটা প্লেয়ার দিনের মধ্যে যদি 10টা ম্যাচ খেলে, তাহলে তার একটা ম্যাচে হ্যাকার পড়বেই। তো আপনারা যারা নেপাল কান্ট্রির এই ধরনের হ্যাকারদেরকে দেখার পর ভাবতেছেন এটাই মনে হয় পৃথিবীর সবথেকে ডেঞ্জারাস হ্যাকার, তাদেরকে বলতেছি, और अभी तो रुको, क्लाइमैक्स अभी बाकी। নাম্বার 4। তো এই ভিডিও 4 নম্বরে আমরা দেখতে চলেছি ফ্রি ফায়ারের আমেরিকার হ্যাকারদেরকে। হ্যাঁ, যদি ফ্রি ফায়ারে আমেরিকার কথা আসে, তাহলে দেখা যাবে আমেরিকান প্লেয়ার ফ্রি ফায়ারে অনেক কম আছে। কিন্তু কেউ যদি বলে ফ্রি ফায়ারের মধ্যে আমেরিকান কান্ট্রিতে কোনো ধরনের হ্যাকার নাই, সেটা কিন্তু কখনোই মানা যাবে না। ফ্রি ফায়ারের মধ্যে আমেরিকা কান্ট্রিতে সব থেকে বেশি দেখা যায় ফ্লাইং হ্যাকার। আমেরিকার এই হ্যাকারগুলো এমন ধরনের ফ্লাইং হ্যাক ইউজ করে যা দিয়ে শুধুমাত্র আকাশের উপর উড়ে উড়ে গান চেঞ্জ অথবা এমনি শুধু উড়লেই নিচে থাকা এনিমি অটোমেটিক্যালি কিল হয়ে যায়। আর হ্যাঁ, কিল কিন্তু বডি শটের কিল না, সবগুলোই কিন্তু হেডশট দিয়ে কিল করে। এরকম একটা হ্যাকার ম্যাচের মধ্যে পড়ার পর হ্যাকার যদি পুরো ম্যাপ নিয়ে একটা করে চক্কর মারে, তাহলে তো ম্যাচ শেষ। এই ধরনের ফ্লাইং প্লাস এইমবট হ্যাকার যদি কোনো গ্র্যান্ড মাস্টার প্লেয়ারের ম্যাচে পড়ে যায়, তাহলে তাকে তো সামনে পিছনে তাকাইতে হবে না, শুধু এরকমটা বলতে হবে, একদিন মর যায়েগা কুত্তে কি মত। তো আপনারা যারা আমাদের এই ভিডিওটি দেখতেছেন, আপনাদের ম্যাচে যদি কখনো এই ধরনের হ্যাকার পড়ে থাকে, অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর হ্যাঁ গাইস, আমাদের কিন্তু খুব তাড়াতাড়ি 10,000 একটা ফ্যামিলি হতে চলেছে। তো আপনারা যারা আমাদের ভিডিও প্রতিনিয়ত দেখেন বাট চ্যানেলটিকে এখনো পর্যন্ত সাবস্ক্রাইব করেননি, কি করছেন? ফটাফট ভিডিওটিতে একটা লাইক করে দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে হয়ে যান আমাদের আনলিস্টেড গেমার ফ্যামিলির একজন মেম্বার। নাম্বার 3। তো এই ভিডিও 3 নম্বরে আমরা যে দেশের হ্যাকারদের দেখতে চলেছি, সেটা হলো পাকিস্তান। 2020 থেকে 2023 সালের এই পর্যন্ত যখন ফ্রি ফায়ারের অন্য সার্ভারগুলোতে ফ্রি ফায়ারের অডিয়েন্স অনেকটা কমে গেছে, সেই জায়গায় পাকিস্তান সার্ভারে কিন্তু ফ্রি ফায়ারের অডিয়েন্স আরো বেড়ে গেছে। পাকিস্তান সার্ভারে এই ধরনের ফ্রি ফায়ারের অডিয়েন্স বাড়ার সাথে সাথে হ্যাকারও কিন্তু অনেকটা বেড়ে গেছে। তো আপনারা এখন স্ক্রিনের উপর যে হ্যাকটা দেখতে পারতেছেন, এটা হলো বর্তমান সময়ে পাকিস্তান সার্ভারের সব থেকে ডেঞ্জারাস একটা হ্যাক, যেটাকে পাকিস্তানি প্লেয়াররা সুপারম্যান হ্যাক বলে চালায়। এখন আপনাদের মধ্য থেকে কিছু লোক বলতে পারে, আরে ভাই, সুপারম্যান হ্যাকটা আবার কি? হ্যাঁ, এই সুপারম্যান হ্যাকটা হলো আমাদের দেশে ইউজ করা ফ্লাইং হ্যাকের মতো। হ্যাকার যদি এই ধরনের সুপারম্যান হ্যাক ইউজ করে, তাহলে কিন্তু তার গান চেঞ্জ করার কোনো ধরনের দরকার হয় না, কারণ এই সুপারম্যান হ্যাকের মধ্যে রয়েছে একসাথে ফ্লাইং হ্যাক প্লাস এইম বট হ্যাক। ফ্লাইং এর সাহায্যে যদি উপরে উঠে এনিমির দিকে এইম করে গুলি ছোড়ে, তাহলে তো ব্যাস হয়েই গেল। ফ্লাইং দিয়ে উড়বে এবং এইম বট দিয়ে হেডশট মারবে। এই ধরনের হ্যাকারগুলো কিন্তু বর্তমান সময়ে পাকিস্তান সার্ভারে অনেক পরিমাণে দেখা যাচ্ছে। এতে দেখা যাচ্ছে এই হ্যাক ইউজ করে প্লেয়াররা বারবার মজা পাইতেছে এবং আইডি ব্যান করে দেওয়া সত্ত্বেও নতুন আইডি খুলে আবারও হ্যাক লাগাচ্ছে। তো পাকিস্তান সার্ভারের এই ধরনের হ্যাক সম্পর্কে যদি আপনার কোনো ধরনের মতামত থেকে থাকে, তাহলে অবশ্যই আপনার জন্য আমাদের এই কমেন্ট বক্স খোলা আছে। নাম্বার 2। তো এই ভিডিও 2 নম্বরে আমরা দেখতে চলেছি বাংলাদেশ কান্ট্রির কিছু হ্যাকারদেরকে। এই ভিডিওর আগে দেখানো সকল হ্যাকারদের থেকে কিন্তু বাংলাদেশ কান্ট্রিতে থাকা ফ্রি ফায়ারের হ্যাকারগুলো অনেকটা ইউনিক টাইপের। আপনারা যেমনটা স্ক্রিনের উপর দেখতে পারতেছেন, এখানে হ্যাকার কিন্তু হ্যাকের সাহায্যে ম্যাচের মতো থাকা এনিমিগুলোর কালারই চেঞ্জ করে ফেলেছে, যাতে অনেক দূর থেকেও এনিমিগুলোকে খুব সহজেই দেখা যায়। আর এই হ্যাকের সাথে বাংলাদেশি হ্যাকাররা কিন্তু এইম বট হ্যাকও ইউজ করতেছে। হ্যাকার এনিমির গায়ে গুলি যেই জায়গায় লাগাক, ড্যামেজ কিন্তু রেড ড্যামেজই উঠবে। আপনারা তো স্ক্রিনের উপর দেখতে পারতেছেন যে
গ্রিন লাইন হ্যাকের কারণে পুরো এনিমি একদম সবুজ কালারের হয়ে গেছে আর তাদের মাথার উপর একটা এন্টেনার মতো দেখা যাচ্ছে। এই হ্যাকটা কিন্তু বর্তমান সময়ে আমাদের বাংলাদেশি ফ্রি ফায়ার প্লেয়াররা অনেক বেশি পরিমাণে ব্যবহার করতেছে। এখন আপনার স্ক্রিনের উপর এই হ্যাকারের গেম প্লে তো দেখতে পারতেছেন, আর এই হ্যাকারের গেম প্লে দেখার পর আপনাদের মনে এখন একটা কোশ্চেন জেগেছে যে এই হ্যাকার যে ড্রেস আপ পরে আছে এটা তো ফ্রি ফায়ারের অনেক রেয়ার একটা ড্রেস আপ, তো এরকম একটা রেয়ার ড্রেস হলো আইডিতে এই হ্যাকার কেন হ্যাক ইউজ করতেছে? হ্যাঁ ভাই, এই ধরনের হ্যাকের সাথে সাথে বর্তমান সময়ে বাংলাদেশ কান্ট্রিতে এরকম একটা হ্যাক দেখা গেছে যে হ্যাকের সাহায্যে হ্যাকাররা তাদের আইডিতে রেয়ার ড্রেস আপ পরে গেম প্লে করতেছে। হ্যাঁ, আমি আপনাদেরকে বলতেছি এই ড্রেস কালেকশন গুলো গেমের মধ্যে অনেকটা রেয়ার হলেও এগুলো কিন্তু হ্যাকারদের আইডির মধ্যে নেই, তারা গ্লিচ ইউজ করে ইকুইপ করে গেম প্লে করতেছে। আর হ্যাঁ, হ্যাকারের ইকুইপ করা এই ধরনের ড্রেস কিন্তু হ্যাকারের অপোজিটে থাকা এনিমিগুলো কিছুই দেখতে পারতেছে না। আই হোপ এই বিষয়টা সম্পর্কে আমি আপনাদেরকে খুব ভালোভাবে বোঝাইতে পারছি। নাম্বার 1, তো এই ভিডিওর 1 নম্বরে আমরা দেখতে চলেছি ফ্রি ফায়ারের ইন্ডিয়া সার্ভারের সবথেকে ডেঞ্জারাস হ্যাকারকে। এই ভিডিওটিতে থাকা আপনারা আগে যত ধরনের হ্যাকারদেরকে দেখে এসেছেন তার মধ্যে থেকে সবথেকে ডেঞ্জারাস হ্যাকার হলো ইন্ডিয়ান এই হ্যাকারটি। স্ক্রিনের উপর আপনারা যেমনটা দেখতে পারতেছেন, বিমান থেকে ল্যান্ডিং করার সাথে সাথে গ্রেনেডের সাহায্যে হ্যাকার সকল এনিমিদেরকে কিল করে ফেলতেছে। মানে ভাই, প্লেয়ারদেরকে ল্যান্ডিং করার আগেই মেরে ফেলতেছে। আসলে এই ভিডিওটিতে থাকা সকল হ্যাকের থেকে আমার কাছে মনে হয়েছে যে এই হ্যাকটা সবথেকে ডেঞ্জারাস, তাই আমি আজকের এই ভিডিওর একদম শেষে এই হ্যাকারটিকে রেখেছি। এই ধরনের হ্যাকার যদি আপনার ম্যাচের মধ্যে পড়ে, আপনার মাটিতে ল্যান্ডিং করা তো দূরের কথা, আপনি প্লেন থেকে জাম দেওয়া মাত্রই তো উপরে চলে যাবেন। আর হ্যাঁ, আমরা কিন্তু এতক্ষণ দেখলাম ইন্ডিয়ার র্যাঙ্ক ম্যাচের হ্যাকারকে, এবার আমরা দেখবো ইন্ডিয়ার ক্লাস স্কোয়াড ম্যাচের সবথেকে ভয়ানক হ্যাকারকে। আপনারা এখন স্ক্রিনের উপর যেটা দেখতে পারতেছেন এটা হলো বর্তমান সময়ে ইন্ডিয়া সার্ভারের ক্লাস স্কোয়াডের মধ্যে সবথেকে ভয়ানক হ্যাক ইউজ করা একটা হ্যাকার, যে হ্যাকের মধ্যে রয়েছে ওয়াল হ্যাক, লোকেশন হ্যাক এবং এইম বট। ক্লাস স্কোয়াডের মধ্যে এই ধরনের হ্যাক ইউজ করে জাস্ট 2 সেকেন্ডের মধ্যে একটা স্কোয়াডকে খেয়ে ফেলা যায়, যেটা সম্প্রতি সময়ে ইন্ডিয়ার মধ্যে কিছু প্লেয়াররা ইউজ করতেছে। আমার মতে গেমের মধ্যে এই ধরনের কোনো হ্যাক ইউজ করা একদমই উচিত নয়, এর জন্য প্রতিনিয়ত গেমের মধ্যে ডিসব্যালেন্সের সৃষ্টি হচ্ছে। তো আনলিস্টেড গেমারের আজকের এই ভিডিওটিতে থাকা টপ 5 কান্ট্রির হ্যাকারদের মধ্যে থেকে আপনার কাছে কোন কান্ট্রির হ্যাকার সবথেকে বেশি ডেঞ্জারাস লেগেছে অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবেন। আর হ্যাঁ, আপনাদের মধ্যে থেকে যারা আমাদের এই ভিডিওটি একদম লাস্ট পর্যন্ত দেখতেছেন তারা অবশ্যই কমেন্ট সেকশনে গিয়ে #আনলিস্টেড লিখে কমেন্ট করবেন, যাতে আমি খুব সহজেই বুঝতে পারি যে আমার কোন কোন ভালোবাসার ভাই ব্রাদাররা আমার এই ভিডিওটি একদম শেষ পর্যন্ত দেখেছে। তো আজকের এই ভিডিওটি ঠিক এ পর্যন্তই, দেখা হবে পরবর্তীতে কোনো আনন্দ ইন্টারেস্টিং ফ্যাক্ট ভিডিওয়। তো আজ আসছি, খুব শীঘ্রই আসতেছি, ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টাটা, বাই বাই।